তিন দিক ছিল মাইয়াত নিয়ে। ঠিক একইভাবে দেখবেন মাইয়াত কেন্দ্রিক একের পর এক বিধাত শুরু হয়েছে, একের পর এক নতুন নতুন আবিষ্কার হয়েছে ইসলামের নামে। সেখানে ইসলামের নাম কিন্তু সেটা একেবারে মৃত্যু হওয়ার আগে শুরু করে নিয়ে মৃত্যু হওয়ার পর পর্যন্ত দাফন করার পরেও চলছে লম্বা চড়া সময়কাল। অনেকবার আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত বলে দিই এখানে। একটা নয়, একাধিক রকমের ভুল কাজ। একটা তো উদাহরণ দিলাম, ছোলা পড়ানি, বুঝেছেন না? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে বলা হয়েছে, হাদিস বলছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, হাদিস বলছে। কোনো অস্তিত্ব নেই। জানাজার নামাজটা দোয়া, ওখানে সূরা ফাতিহা পড়া যায় নাকি? আবার ফতোয়া, জানাজার নামাজটা দোয়া, ওখানে সূরা ফাতিহা পড়া যায়? ওখানে সূরা ফাতিহা পড়া যাবে না। কি পড়া হচ্ছে? সুবহানাকে পড়ে শেষ করা হচ্ছে। আর কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত ইসলামে হারাম করা হয়েছে। আপনি কবরস্থানে গিয়ে বলছেন কোরআন পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো। নতুন কাজ শুরু করে দেখছেন না? এক আছে ইসলামে, এক করছি আমরা। কি মনে হচ্ছে আপনাকে যে আপনি বললে ইসলাম হয়ে যাবে? আমি আবার মনে করে দিচ্ছি যে আপনি ফতোয়া দেন, আপনি ফতোয়া আছে বলেন, আমার ফতোয়া বলেন, আমার মত বলেন, কোনো আপত্তি কেউ করবে না, আপনাকে কেউ দায়ী করবে। কিন্তু যদি আপনি ইসলামে আছে বলে কথা বলেন, তার মানে কোরআনে আছে অথবা হাদিসে আছে, আর এটা যদি মতলব এটা হয়, তাহলে আপনাকে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে ধরবে। কোথায় তোমার কোরআন ছিল বলে দেখাও, তুমি কোরআনে তুমি দেখাও, হাদিসে কোথায় আছে? কোথায় রসুল বলে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে? তিনি মানা করলেন কোরআন তেলাওয়াত করতে, তুমি কেন করলে? কেন বলবেন তো? তিনি সহিহ বুখারী হাদিসে বলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে বললেন কেন? বলবেন না আল্লাহ? অবশ্যই বলবো। অতএব এইটা সাবধান হতে পারে। এরকম একাধিক বিষয়, একদিক নয় একাধিক। তারপর দেখবেন শুরু হবে সেই দিনকে খানা পিনা, লম্বা ভোজ আয়োজন করা, লম্বা ভোজ ফিস্টি আয়োজন করা মৃত্যুর দিনকে।